ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তো আমি সকাল তাড়াতাড়ি উঠে গেলাম আজ, কেন দিদি আসছে। তো ওখানে ট্রেনে আছে 8:45 হচ্ছে, তো ট্রেনেই আসছে। আসতে তো 10:10 হয়েই যাবে। তো আমি তাড়াতাড়ি উঠে গেলাম, সমস্ত কিছু কাজ করে দিলাম, এভরিথিং যত সমস্ত কাজ ছিল করে নিলাম, পুজো দিয়ে দিলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। দিয়ে মা চলে গেলো, মা দিদির জন্য আমার জন্য রুটি বানিয়ে গেছে, সবজি সব কিছু আছে। আমি খালি বেগুনটা ভেজে দেবো অঙ্কুশের জন্য। তো এই আমি তাড়াতাড়ি রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু অল্প দিয়ে পড়তে বসে নিই, কারণ দিদিরা আসলে তো ওদের খাওয়া দাওয়া দিতে লাগবে, ওরা ডাক্তার কাছে যাবে। তো আবার আমার বাজার যেতে লাগবে কিছু একটা আনার জন্য, সমস্ত কিছু অলরেডি আছে, তথাপি বাজারে একটু যেতে লাগবে। তো আমি তাড়াতাড়ি নাস্তাটা করি, কেননা সময় তো ওয়েস্ট করবো না, যতই একটু 5 মিনিট হোক 10 মিনিট আধা ঘন্টা আমার জন্য যথেষ্ট, প্রত্যেকটা মানুষের জন্য। তো সময় ওয়েস্ট করে ভালো না। তো আমি রুটিটা খেয়ে দিয়ে মানে খাচ্ছিলাম, আমি নাস্তাটা করছিলাম। তো আমি এদিকে তো দেখছিলাম সময় 8:25 হচ্ছে, ওখানে অনেকটা সময় আছে, আসবে দিদিরা। তো আমি দিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম অঙ্কুশের জন্য, হয়েই গেল। হয়ে গেল, এসে যাবে তো, ওটা ভেজে দিলাম। সবজি আছে, তথাপি একটু বেগুন ভাজা করে দিলাম ওর জন্য। নামিয়েবো আস্তে আস্তে করে, নামিয়ে নিই একটা একটা করে। ফাইনালি অঙ্কুশ এসে গেল, মা তো চলে গেল কলপাড়ায় মুখ ধুচ্ছে। হ্যাঁ, তো আপনি ভালো আছেন? হ্যাঁ। কেমন ভালো আছেন? আর তোমার বোনু? আপনি তো চারা আনতে বলেছিলেন, ভুলে গেছি। আমি জানি এই জিনিসটা কাজ তো হবে, আমি জানছিলামই। আর বোনু ভালো আছে, দাদু সবাই ভালো আছে, ছড্ডা ছড্ডি, রাঙা পাঙ্গাং, কুট্টি মুটি সবাই ভালো, পাপা ভালো। ভালো থাকলে ভালো সবে। আমি তো ভালো আছি, বিন্দাস আছি। দুজন কাজে চলে গেল। ইউর লুক ইজ চেঞ্জিং যে, হোয়াট হ্যাপেন্ড? তো এখানে খাচ্ছে রুটি সবজি, খেয়ে দিয়ে বার হবে একটুক্ষণ পরেই ডাক্তার কাছে। তুমি আমার সাথে প্রেঙ্ক করলা, মানে এটা গিফট আনলো দেখো বলে, গিফট আনলো কাগজে মুড়িয়ে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে, আর ভালোভাবে এটাকে টেপ দিয়ে। আমি যে জানতামই কিছু তো নেই, কোনো জাবড়া তাবড়া কোনো কিছু, প্যাকিং পেপারগুলো কেটে কেটে আমাদের নাম বলে গিফট আনলো বলে। প্রেঙ্ক কোনো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করো, যেতে লাগবে তো ডাক্তার কাছে। দুটো ইমোজি এঁকেছে, কি লেগেছে দেখো, আই লাভ টুডে, আই লাভ টুডে। এইদিকে লিখলো ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টুডে। ইমোজিগুলো ভালোই আঁকলো, ভালোই লাগছে দেখতে, কিন্তু যা লিখলো ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টুডে। তো ওরা বাড়াচ্ছে, চলে যাচ্ছে, মানে ওরা যাচ্ছে মেডিকেলে। আজ পুরো রোদ দিয়েছে ফাটাফাটি, প্রচণ্ড গরম। তোদের এখানে গরম থাকবে, সব জায়গায় গরম দিন, গরম দিন মানে সব প্রত্যেক জায়গায় গরম দিন। ওয়াটার ট্যাঙ্কটা পুরো কালার করে দিল, বিশ্বময় পূজা আছে না, পুরো কালার করলো। পুরো ক্লাস চলছে এখন, স্টুডেন্ট পুরো আসলো, তোরা চলে যাচ্ছে। অলরেডি ওরা চলে গেলো, আমি বাইরে যাচ্ছি, 10:30 বেজে পার, 10:45 হচ্ছে। দেখি কী কী রান্না করবো। দিদি বলছে কিছু লাগবে না, মাছও আছে, ওগুলা বানিয়ে দিব, আর ডিম বানিয়ে দিব। মাছ মানে অলরেডি গতকালকে রাতে এনে রেখেছিলাম, যে ওগুলোই বানিয়ে দিব। গরম দিলেও না, বাইরে থাকলে যে বাইরে বাতাসা চলে যায়, অনেকটা ভালো লাগে। এর মধ্যে আসতে আছি যে পুরো ভালো লাগছে, পুরো বাতাস চলছে, যে ভিতরে থাকলে, ঘরের ভিতরে থাকলে মানে গরম ভাবটা থাকে। দিদিরা আসলো, আইসক্রিম নিয়ে আসলো, এগুলো জলে ভুজিয়ে রাখবো। তো বসে গেছে ও আইসক্রিম মানে খাওয়ার জন্য বসে গেছে। তো ওরা জল খাচ্ছে। এখানে কি করছো, ফালাবি না এদিকে, মানে আমি পরিষ্কার করে রাখি না সব, এখানে ফালাবি না জামা হাত দিয়ে ভাঙা যায় এটা। ডাক্তার কি বললো, মেডিসিন কদিনই দিল?
পরে 1 মাস আইসক্রিমটা 20 টাকার মতো নিয়ে কি 20 টাকা। তোকে বাপারে তো আমি কার্তিকের দোকানে বসে দেখছি। তো 1 মাস হাজার মেডিসিন দিল, আবার 1 মাস পরে আসবি, আবার পূজা আগে, দুর্গা পূজা আসবো। দুর্গা পূজা আগে তো ওই যে এরকম আজকে তো 5, আজকে 6 তারিখ, খুব 5-6 তারিখে আসবি, নিয়ে যাবি, ভালো কথা। গুল্লা গেছে 10টা স্ট্রিপে একদিনে 2টা করে কই মিলে আইসক্রিম আনা কয়টা পেয়েছো? হলো? হ্যাঁ একদিন 2টা করে হলে 10টা, মানে একটা মানে 10 টাকা করে। দোকান একটা বেলা 10 টাকা করে থাকে। হুম, তো 5 দিন যাবো, 5টা যাবো, তো 10টা দিয়ে 50। মানে একটা ফাইল 5 দিন যাবো তোর। মামা একটা গ্লাস দাও না। তুই 10টা ভাই। মামা একটা গ্লাস দাও না। বেশি দিন যাবো, মামার একটা গ্লাস 30 দিন, দিতে বলো না। 30 দিন যাবো। 1 ফাইল 5 দিন যায়, তো 2 ফাইল 10 দিন, 30টা কয়টা ফাইল? 15 দিন, হুম। 4 ফাইল 20 দিন। 5 ফাইল। সবে আইসক্রিম খাচ্ছে দেখছো গাইস, তারপরে তুই আমার লাগে বাইরে বেকবার। হ্যালো গাইস। মানে সবাই একসাথে মিলে গেলে যা হয় তারপরে কি তারপরে সব কি, মাস কি, বছর হয়ে কি? যায়। সো ফাইনালি আমরা খেতে বসে গেছি। তো আজকে মেনুতে আছে মাছ, ডিম, মাছের মাথা দিয়ে লাউ সবজি, ওদিকে কাঁকরোল ভাজা, তার শসা, আর এদিকে ডাল কোথায় এবং ওই যে কাঁকরোল ভাজা। আজকে এটা দুপুরে কাঁকরোল ভাজা না, কাঁকরোল এটা ভাজা, হলো তুই চিনতে পারছ না? মাথা দিয়ে মাছের মাথা বাঁধাকপি না, লাউ দিয়ে বানালো মা। মানে মাথা তো দুজন বানিয়েছে, আমি বানালাম না। তো এইসবই চলছে খাওয়া দাওয়া, এখন খাওয়া দাওয়া করবে, তো ওরা দিদি তাহলে এখন রেস্ট করবে। অঙ্কুশ না যাওয়ার জন্য পুরা মানে হুলস্থুল করেছে, যাবে না, থাকবে বলে, উপায় নেই, যেতে লাগবে। ওদিকে তো আসি ওখানের মধ্যে ঘুরবে, মানে বাড়িতে আছে, একাকে আছে। দেখো তখন থেকে বলছে 5টা বেজে যাচ্ছে, ও রেডি হচ্ছে না, ওদের মা তো রেডি হচ্ছে, ওর মনে মা, ওই তুই তাড়াতাড়ি রেডি হয়ে রে, বারবার বলছি তোকে আমি। গাইস আমি আইসক্রিম খাচ্ছি, আমার দিদন কিনে দিয়েছে, আমি একটু আগে কাটলাম, ঘরে যাব না বলে। ফাইনালি তো 4টে লাগবে, কালকে আমার স্কুল আছে, কালকে আবার গণেশ পূজা। তো ভিডিওটা আজকে ফেলাই, থেকে দে, ভিডিওটা দেখছি, আবার নতুন করে কালকে মামা স্টার্ট করবে। দেখালে। এতক্ষণ কাঁদাকাঁদি করার পর বাপরে বাপ উনি রেডি হলো, তো বার হবেই, 5টা বেজে পার, 5টা 15 হচ্ছে, তো একটু পরে বাড়ি যাবে। এই জলটা এখন বের হয়ে গেলাম, ওনারা এখন আমরা রাস্তা দিয়ে যাবো, টিনাইয়ে যাবো, টিনাইতে গিয়ে আমরা বিক্রম ধরবে, ওখান থেকে স্টেশন যাবে, তারপরে যাবে নিজের বাড়িতে। ফিল্ডে যা ভালো লাগে না, চারিদিকে লাইটটা জ্বলেছে, ওখানে লাইটগুলো জ্বলেই নেই, স্কুলটাই বন্ধ হয়ে ছুটি এগুলো। হ্যাঁ ওদের অঙ্কুশ তো গেলো না, ফিল্ডের মধ্যে গেলো না অঙ্কুশ, ভিতরে গেলি না একদিন আমার সাথে, ভালো লাগে না, মজা লাগে না গ্যালারিতে বসলে? কেন কই গুয়াহাটি? ঘটি চল গুয়াহাটি যা, আমি যাই কোনো জায়গায়। না ঘটিতে যেতে হবে। আর গুয়াহাটি যাওয়ার আগে আলিপুরদুয়ারে যেতে লাগবো। হ্যাঁ আলিপুরদুয়ার ফালাকাটের মধ্যেই আছে, গুয়াহাটি পার করে, হ্যাঁ আসামের লাস্ট। ওইটাই তো বললাম, কথা বাংলা কথা কম বুঝছিস। কোথায় যাচ্ছে? আমি চলে যাচ্ছি বাড়ি, ভালো ডিগবই কথা। যাচ্ছি, ডিগবই। বাই বাই, ভালো মধ্যে আসিস, ওদের গণেশ পূজা হবে দেখবি, পূজার জন্য পুরো প্রস্তুতি চলছে আগামীকালের জন্য। তো ফাইনালি দিয়ে আসলাম দিদিটাকে, তো ওনারা বিক্রম ধরতে চলে যাচ্ছে, এখন যার স্টেশনে পাবে, একটু পর ট্রেন ছাড়বে, চলে যাবে বাড়িতে, ভালোভাবে পৌঁছলে ভালো, ওইটাই প্রার্থনা করছে ভগবানের কাছে। তারা বিদায় নিয়েছি আপনাদের সবাই থেকে, টাটা বাই বাই, ভালো থাকবেন, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য, বাই বাই।